প্রতিদিনের মতো আবারও একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি বন্ধুরা। আর আজকে রেসিপিটা হবে কাঁচা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আমি তৈরি করেছি বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে। তো কাঁচা আলু দুটি থাকলেই তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো বাড়িতেই। ফ্রেঞ্চ ফ্রাই খেতে হয় অসম্ভব মজার, একদম দোকানেই বাড়িতে বানালে দোকানে যাওয়ার আর দরকারই হবে না। তো দেখো আমি 4টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। খুব সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়েও নিয়েছিলাম। এরপর দেখো এক এক করে 3টেকে আমি সাইডে করে দিলাম। এরপর কেমনভাবে করছি দেখো, আমি প্রথমেই চারি সাইডটা একটু কেটে নিতে হবে, তাহলে এগুলো খুব সুন্দরভাবে শেপে আসবে। তো ঠিক এইভাবে করে নিচ্ছি। তো দু সাইড প্রথমে কেটে নেওয়ার পর আবারও সাইড থেকে কেটে নিচ্ছি। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো এরপর দেখো আমি কেমনভাবে করছি, ঠিক এইরকমভাবে স্লাইস করে কেটে নিতে হবে আলুগুলোকে। তো দেখি বুঝতে পারছো আমি কেমনভাবে করছি, ঠিক এইভাবে করে নিতে হবে। চলো এরপর আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটাকে দিয়ে দিই। তো দেখো আমি কেমনভাবে করছি কাজটাকে, ঠিক এইভাবে করে নিতে হবে, মানে কেটে নিতে হবে। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেহেতু এইরকমই হয় তাই এইভাবে আমি কেটে নিয়েছি। তো দেখো একদম রেডি হয়ে গেছে। সেমভাবে সবগুলোকে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখো আমি সবগুলোকে কেটে নিয়েছি আর সবগুলোই আমার রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো রেডি করার পর। তো দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। তাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আলুগুলোকে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো আমি দিয়ে দিয়েছি। মাত্র 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে নিলাম। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে। এটা খুব সেদ্ধ করার কিন্তু দরকার নেই, 2 থেকে 3 মিনিট এটা ভাপালেই হবে। তো বন্ধুরা এরপর এটাকে আমি তুলে নিয়ে ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি জল নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এরপর এটাকে আমি তুলে এই জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে। তো দেখো সবগুলোই আমার তোলা হয়ে গেছে। এরপর একটা আমি নিয়ে নিয়েছি বোল। এই বোলের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এরপর সেই আলুগুলো ঠান্ডা জল থেকে তুলে স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো আমি। তো দেখো আমি সবটুকুই দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু মানে জলটাকে একটু ঝরিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে চারি সাইডে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। তো খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে নুন দেওয়া আছে আর কিন্তু নুনের প্রয়োজন নেই।
তো ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আমি মিক্স করে নিচ্ছি। এখানে তোমরা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আমি দিইনি, আমি শুধু কর্নফ্লাওয়ারই দিয়েছি। তো ভালোভাবে মেখে নিলাম সমস্ত আলুর মধ্যে। এরপর চলে যাই এগুলো ভাজার জন্য। তো গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। এই তেলের মধ্যে এগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো তেলটা এবার গরম হয়ে গেছে। এরপর আমি এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দুইবার কিন্তু ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ক্রিস্পি ও ক্রাঞ্চি হবে। তেলে দেওয়ার পর একটু হালকা করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে, না হলে সাইডে সাইডে লেগে যেতে পারে, তার জন্য। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু লাল হয়ে গেছে। তো এগুলোকে মানে লো টু মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তো বন্ধুরা একবার এগুলোকে আমি তুলে রাখবো, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও সেম পদ্ধতিতে ভেজে নেব। তো দেখো বাকিগুলো আমি তুলে নিয়েছি। বন্ধুরা বাকিগুলোও দেখো আমি ভেজে নিচ্ছি। তো বাকিগুলোও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। তো দেখো এগুলো তুলে নিয়েছি। যেগুলো আগে দিয়েছিলাম মানে আগে ভেজেছিলাম সেগুলো আরও একবার আমি তেলের মধ্যে ভেজে নেব, তাহলে খুব সুন্দরভাবে এগুলো মানে কালারটা আসবে আর ফ্রেঞ্চ ফ্রাই একদম ক্রিস্পি হবে। তো খুব সুন্দরভাবে দেখো আমি ভেজে নিয়েছি, আর সবগুলোকেই লাস্টে আমি দিয়ে দিয়েছি একই প্যানের মধ্যে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে হালকা হাতে। তো দেখো বন্ধুরা আমি উল্টে পাল্টে নিচ্ছি, আর কিছুক্ষণ কুক করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো কালার কিন্তু চলে এসছে কিছুক্ষণ কুক করার পর। এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো আর একটু আমি উল্টে নিলাম। এরপর এগুলোকে তুলে নেওয়ার পালা। যেহেতু একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই দেখো আমি ছাকনাতে খুব সুন্দরভাবে তেলটাকে ঝরিয়ে নেব। তো সবগুলোই আমার হয়ে গেছে রেডি। এরপর চলে যাই এগুলোকে আমি মানে তোমাদের কাছে সার্ভ করে দেখাবো। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিয়েছি চাট মশলা। এতে খুব সুন্দর লাগবে স্বাদটা, আর খেতেও কিন্তু ব্যাপক লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।